তো হাই বন্ধুরা, আজকে আমরা পড়ব জয়নিং অফ স্ট্রোকস। আগের দিন আমরা পড়েছি টেবিল অফ কনসোনেন্টস, মানে শর্ট হ্যান্ডের পিবিটিডি। আর আজকে সেই পিবিটিডিগুলো কী করে জয়নিং করতে হয়, বা সেই কনসোনেন্টস বা স্ট্রোকগুলো কী করে জয়নিং করতে হয়, সেগুলো আজকে দেখে নেব। চলো তাহলে প্রথমেই দেখা যাক, লেখা রয়েছে জয়নিং অফ স্ট্রোকস। এই জয়নিং অফ স্ট্রোকস করতে গেলে আমাদের কিছু নিয়ম ফলো করতে হয়। সেগুলো কি না, দেখুন প্রথমেই লেখা রয়েছে স্ট্রোকস when joined must be written without lifting the pen or pencil। ঠিক আছে, তো যখন আমরা কোনো স্ট্রোক জয়েন করব, তখন আমরা কোনো রকমভাবেই মাঝখানে পেন বা পেন্সিল তুলে নিতে পারবো না। কেয়ার শুড বি টেকেন দ্যাট অল দ্য স্ট্রোকস when joined should be made equal in length। তো সবকটা স্ট্রোক যখন আমরা টানবো, সেই সবকটা স্ট্রোকের লেন্থ যেন ইকুয়াল হয়। When join should be made equal in length when two straight strokes are joined just double the normal size। বলছে যে যখন এই যে টু স্ট্রেট স্ট্রোক, যেমন এইখানে পি পি দেওয়া রয়েছে, এই যে পি আর পি দুটোই স্ট্রেট স্ট্রোক। তো এই পি আর পি দুটো না টেনে, দুবার না টেনে একবারে টেনে দেওয়াকে বলছে যে যখন নর্মাল সাইজ থেকে ডবল করে দিতে। আর বলছে যে ইন দ্য কেস অফ টু কার্ভ স্ট্রোক রাইট দ্য স্ট্রোক টু টাইমস। তো দেখে নিই। তো দেখা যাক এখানে লিখেছি কি না, এখানে লেখা রয়েছে পিপি। আমরা কি বললাম না, দুটো স্ট্রেট স্ট্রোক যখন জয়েন করব, তখন জাস্ট নর্মাল সাইজের থেকে, আমরা নর্মাল সাইজ কীরকম না, এই দুটো লাইনের মাঝখানে একদম মিডিল থেকে যেই স্ট্রোকটা টানা হয় সেটা হচ্ছে আমাদের নর্মাল সাইজ। ঠিক আছে, তো বলছে যখন দুটো পি আর পি দুটোই তো সেম স্ট্রোক, যখন দুটো স্ট্রোক টানা হবে তখন জাস্ট এই পি টানলাম, আবার একবার আটকে আবার পি টানলাম, এইরকম না টেনে জাস্ট পি ধরে একবারে ডবল করে দিতে বলছে। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে জাস্ট নর্মাল স্ট্রোকের থেকে ডবল। সেম দেখে নিই এখানে টি আর ডি, যদি আমি টানি তাহলে টি আর ডি এরকম একবারে টানতাম। এটাই বলছে খেপে খেপে না টেনে জাস্ট নর্মাল সাইজের থেকে ডাবল করে দিতে। সেম পিবি দেখি, এই যে পি আবার বি এরকম না টেনে জাস্ট নর্মাল সাইজের থেকে ডবল করে দিলাম একবারে। সেম ডিডি দুটো এই জাস্ট নর্মাল সাইজের থেকে ডবল করে দিলাম। জয়েনিং অফ সেন্টেন্স শেখার জন্য খুব সহজ নিয়ম হচ্ছে, যেইখান থেকে স্ট্রোক শুরু হবে, মানে যেখান থেকে স্ট্রোক শেষ হবে, এই যে টি টানছি, এই টি এর যেখান থেকে শেষ সেইখান থেকে আর একটা স্ট্রোকের শুরু, এটাকেই বলা হয় জয়েনিং অফ সেন্টেন্স। এবার আমরা কি পড়েছিলাম যে ইন দ্য কেস অফ টু কার্ভ স্ট্রোকস রাইট দ্য স্ট্রোক টু টাইমস। চলো দেখা যাক। এখানে আমি কয়েকটা কার্ভ স্ট্রোক নিয়ে নিয়েছি, যেমন এফ ভি আছে। তাহলে ওখানে কি বলেছিল, যখন দুটো কার্ভ স্ট্রোক জয়েন হবে তখন বলেছিল যে সেই কার্ভ স্ট্রোকটাকে টু টাইমস টানতে হবে, মানে এই একবার এফ, এই একবার ভি। মানে এই যে এই একটা ভি, এই একটা ভি, এই যে মাঝখানে যে খাঁজটা আছে সেই খাঁজটা আমাদের শো করাতে হবে। যেমন আর একটা দেখে নিই, এখানে ভি ভি আছে, তাহলে ভি ভিকে যদি টানি তাহলে কি করতে হবে, এই নর্মাল সাইজের থেকে ডবল করব না, এটা হবে না। তখন কি হবে না, তখন সেটা স্ট্রেট স্ট্রোকের নিয়মে চলে যাবে, কার্ভ স্ট্রোকের নিয়ম ফলো করবে না। কার্ভ স্ট্রোকের নিয়ম ফলো করাতে গেলে কি করতে হবে না, যখন দুটো কার্ভ স্ট্রোক জয়েন হবে তখন দুটো কার্ভ স্ট্রোককে টু টাইমস টানতে হবে। যেমন এই ভি, এই আর একবার ভি। সেম দেখে নিই, এখানে এম এম আছে, সেম এম, এই এম টু টাইমস টানলাম। এখানে এন এন আছে, তাহলে এই এন, এই এন টু টাইমস টানলাম। ওকে, চলো এখানে কিছু জয়েনিং অফ স্ট্রোকস দেখে নেওয়া যাক। আমি কি বলেছিলাম, স্ট্রোক জয়েন করার সব থেকে সোজা নিয়ম হচ্ছে একদম যেখান থেকে একটা স্ট্রোক শেষ হচ্ছে সেই স্ট্রোকের শেষ থেকে আর একটা স্ট্রোক শুরু হবে। যেমন দেখে নিই, এখানে বিপিএল আছে, তাহলে দেখুন এই বি নামালাম, বি আর পি দুটোই যেহেতু সেম স্ট্রোক, তাই আমি কি করলাম, এই একবারে নামিয়ে দিলাম বিপি আর এই এল। আর একটা ওখানে নিয়ম ছিল দেখবেন, যে বলা ছিল যে সব কটা স্ট্রোক যেন ইকুয়াল ইন লেন্থ হয়। তাহলে দেখো আমি আর একটা টেনে দেখাচ্ছি, টিএলএস। তাহলে এই দুটো লাইনের মাঝখান থেকে একদম মিডিল থেকে টানবো, এই টি টানলাম, এই টি, এই এল, এই এস। আমার তিনটে স্ট্রোকই একদম সিমিলার ইন লেন্থ হয়েছে।
একটাও বড় হয়নি, একটাও ছোট হয়নি। আবার তাই টেনে দেখাচ্ছি, এই যে টি, এই এল, এই স্ট্রোক কেস। ওকে, দেখে নিই এখানে এইচডিটি। তাহলে এইচ আমরা দুরকম শিখেছি, এটা তাহলে আপওয়ার্ড এইচ দিয়ে করা যাক। তাহলে এই আপওয়ার্ড এইচ, এই ডি, এই টি। ওকে, এখানে হচ্ছে এইচ আর আর দুটোই আপওয়ার্ড। তাহলে কি করব, এই এইচ টানলাম, এইখান থেকে এন্ড হচ্ছে এই আপওয়ার্ড আর। সেম এইচ আর আর, এটা আবার ডাউনওয়ার্ড। তাহলে কি করব না, ডাউনওয়ার্ড এইচ, এই ডাউনওয়ার্ড আর। যেখান থেকে একটা কনসোনেন্সের বা স্ট্রোকের শেষ হচ্ছে সেখান থেকে একটা স্ট্রোক শুরু হচ্ছে, ডিটিআর। তাহলে এই ডি, এই টি, এই এটা আপওয়ার্ড আর ডাউনওয়ার্ড যদি হয় তখন কি করব না, ডি টি, এই ডাউনওয়ার্ড আর। আর একটা দেখে নিই, এইচ আর ডি, তখন কি হবে, সেম আপওয়ার্ড এইচ, আপওয়ার্ড আর ডি। আর একটা দেখে নিই, এফ আর এম এল টি, এটা জয়েনিং কী করে হবে, টেনে দেখে নিই। এফ করলাম, তারপর ডাউন অর্ডার দিয়ে করি, ডাউন অর্ডার করলাম, এম করলাম, আপওয়ার্ড এল করলাম, টি করলাম। এবার আপ অর্ডার দিয়ে দেখি, এফ, আপ অর্ডার, এম, এল, টি। ওকে, বোঝা গেছে তাহলে জয়েনিং অফ স্ট্রোকস কাকে বলে, বা জয়েনিং অফ স্ট্রোকস কী করে করা হয় না, একটা ওয়ার্ড স্ট্রোকের যেখানে শেষ হচ্ছে ঠিক তার পর থেকেই যখন একটা স্ট্রোক শুরু হয় সেটাকে জয়েনিং অফ স্ট্রোক বলা হয়। আমরা এখানে আরও কয়েকটা এক্সাম্পল দেখে নিই, যেমন ভি ইং টেনেছে, ভি ইং, তারপর এল এর সাথে ডাউন অর্ডার টেনেছে, এল করে ডাউন অর্ডার, এল এর সাথে আপ অর্ডার টেনেছে, এল করে আপ অর্ডার, বি এর সাথে এফ টেনেছে, বি করে এফ, এল এর সাথে কে টেনেছে, এল কে, এফ এর সাথে কে টেনেছে, এফ করে কে, আর আর মানে দুটোই আপ অর্ডার টেনেছে, আর আর জাস্ট নর্মাল সাইজের থেকে ডবল করে দিয়েছে। এবার আর আর দুটোই ডাউন অর্ডার টেনেছে কীরকম না, 2 টাইমস টেনেছে, যেহেতু দুটোই কার্ভ স্ট্রোক, ডাউন অর্ডার ডাউন অর্ডার। এম এম করেছে কীরকম না, দুটোই যেহেতু কার্ভ স্ট্রোক তাই এম এম 2 টাইমস টেনেছে। পি আর, পির সাথে ডাউন অর্ডার, এন এম, এন করে এম, এফ আর, এফ করে এই ডাউন অর্ডার। এই হচ্ছে আজকের জয়েনিং অফ স্ট্রোকস।